হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে একটা খুব খারাপ অভিজ্ঞতা আমার হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অভিজ্ঞতাটা এরকম, মানে এরকম ফাঁদে আমি কখনো পড়িনি, আজকেই পড়েছি ফার্স্ট। তো আমার ছেলে জন্য একটা পাঞ্জাবি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো সেটা খারাপ এসছে কোয়ালিটিটা, কালারও উল্টোপাল্টা এসছে। তো আমি সেই জন্যে ওখানে রিটার্ন অপশানে রিটার্ন করেছিলাম। তো ডেলিভারি বয়টা আজকে রিটার্ন নিতে এসেছিলো, কিন্তু ওদের ডেলিভারির ওখানে দেখাচ্ছে অন্য কালার, তার জন্য ওরা নেয়নি। এবার আমাকে ফোন করে বলল যে আপনি হেল্পলাইন থেকে কল সেন্টারে গিয়ে ফোন করে ওখান থেকে আপনি করে দিন, ওখান থেকে ওরা নিয়ে যাবে। বেশ ভালো কথা। আমি সেই মতো ওদের কাস্টমার কেয়ার অফিসে ফোন করলাম। করলে এক মহিলা ধরলে পরে সে বাংলা বোঝে না, সে হিন্দিতে বলতে বলছে। আমি হিন্দিতেই বলছি। এবার আমাকে বলছে যে আপনার কি এই নাম্বারে ফোনপে আছে? আমি বলছি হ্যাঁ আছে। এবার সে বলল যে এই ফোনপেতে আপনি ফোনপেতে যান, ফোনপে অপশানে ঢুকে ওখানে আপনি চেক ব্যালেন্স দেখুন। আমি দেখলাম চেক ব্যালেন্স, আপনার কত টাকা কি আছে আমাকে জিজ্ঞেস করতে, আমি বলিনি। আমি বলছি না, এগুলো তো প্রাইভেট, এগুলো তো বলা যাবে না। এবার তা বলার পর সে বলল যে আপনি ফোনপেতে যে চ্যাট অপশান আছে ওখানে যান, ওখানে গিয়ে একটা আমাকে নাম্বার উল্টো পাল্টা অনেক কিছু বলছে। এগুলো কিন্তু সব হোয়াটসঅ্যাপে ভিডিও কলে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে ভিডিও কলটা ওনাকে আমি দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে সিক্রেট ভিডিও কলে হচ্ছে। এবার আমার তখন একটু সন্দেহ হয়েছে যে এক তো সিক্রেট ভিডিও কল, ওনাকে আমি দেখতে পাচ্ছি না, মনে হয় উনি আমাকে দেখতে পাচ্ছে না। আর তারপরে আমাকে বলছে যে এই নাম্বারটা ওখানে টাকার অপশানটা আসছে, আমার প্রোডাক্টটা ছিল 409 টাকা, উনি বারে বারে বলছে 709 টাকা। এবার 709 টাকা বলছে। আমি তখনও আমার একটা ডাউট হয়েছে, তবুও আমি জিজ্ঞেস করেছি 709 টাকা তো না, আমার তো 409 টাকা। বলছে হ্যাঁ ম্যাডাম ওরকম আসবে, উনি হিন্দিতেই সব বলছে, আমিও হিন্দিতেই বলছি। হ্যাঁ ম্যাডাম ওটা 400, ওইটা ওরকমই আসবে, আপনি পে করুন। এবার পের অপশানে ওখানে আসছে 4500 টাকা পে। ওই পেটা যদি আমি অপশানটা চাপ দিই, আমার টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি ওদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি সেটা করিনি। এবার তখন আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, যেহেতু আমার ফোনপে নাম্বারটা একটাই, কিন্তু এই নাম্বারে যে ফোনপেতে টাকা আমার ঢোকে না, আমার অন্য অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, মিশোর টাকাটা। তখন আমি বলছি ওখানে তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, তাহলে আমি এই নাম্বারে আমি কেন মারবো, আমি এইখানে পে করবো কেন? আর পে করলে তো আমার 4500 টাকা চলে যাবে। বলছে না না ওটা ওরকম দেখাচ্ছে, আপনি এরকম এবার আমাকে অনেক ভুজুং ভাজুং দিচ্ছে। যাই হোক, অনেক কথা বলতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি শর্টেই ছেড়ে দিচ্ছি। এবার যখন আমাকে পে করতে বলছে 4500 টাকা পে, আমি তখন করিনি। 4500 টাকা পে করলে পরে আমার অ্যাকাউন্ট থেকে 4500 টাকা ওদের মধ্যে চলে যাবে। তারপরে নাকি উনি আমার রিফান্ডের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকাবে 409 টাকার জন্য। সেখানে নাকি আমি 4500 টাকা ওদের পে করিনি। আমি তো তখন আমার পুরোপুরি আমার সন্দেহটা সঠিক হয়ে দাঁড়িয়েছে। তখন আমি বলেছি, তখন আমি খিস্তি দিয়েছি, গালিগালাজ করেছি, বাংলাতেই দিয়েছি গালিগালাজগুলো, যেহেতু হিন্দি অত গালিগালাজ আমি জানি না। তারপরে ওদের যখন পুলিশের ভয় টয় দেখিয়েছি, তখন আমি বলেছি যে আমি থানায় যাচ্ছি, থানায় গিয়ে আমি ঠিক এইগুলো আমার ফোনে সব রেকর্ড হয়েছে, আমি এগুলি সব নিয়ে গিয়ে পুলিশে দেবো, বারাসাত থানায় দেবো। দিলে পরে তারপরে তোমাদের এই ফ্রড কেসগুলো সব ধরা পড়ে যাবে, এইসবটা সব আমি ভয় হুমকি যখন দিয়েছি, তারপরে ওরা ভয়ে আমাকে তখনই ফোনটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে তারপরে ওরা আবার আমাকে আবার রিটার্ন ফোন করার পরে বলছে কি যে ক্যা কার লেগা পুলিশ वाले ভোসরিকে, এসব বলেছে। তাই সব আমার মানে শুনেছি, কিন্তু আমিও কিছু গালিগালাজ করেছি, তারপরে কেটে দিয়েছে। তো আমি সবাইকে এই কারণেই ভিডিওটা করলাম যে এরকম ফাঁদে যেন কেউ না পড়ো, কারণ এদের একটা চক্র আছে। নাম্বারগুলি আমি ফেসবুকে দিয়ে দেবো। এরকম একটা চক্র আছে যারা এরকমভাবে মানুষকে টুপি পড়ায়, তার জন্যে আমি ভিডিওটা করলাম। খুব খারাপ একটা অভিজ্ঞতার সাথে আজকে আমি মানে জড়িয়ে গেলাম। এরকম অভিজ্ঞতা আমার কখনো হয়নি আজও পর্যন্ত। তো যারা ফোনপে বা কোনো
অনলাইন পে নিয়ে ব্যবহার করো, তারা এগুলো একটু সতর্ক থেকো, সেটাই বলতে চাইছি। থ্যাংক ইউ।